এলে এই টোকাই বাহিনী যতগুলো দেশদ্রোহিতার কাজ করেছে, যেমন জাতীয় সম্পত্তিতে আগুন এবং হামলা, হাজার হাজার পুলিশ হত্যা এবং সর্বোপরি সংবিধানকে অমান্য করা এবং প্রধান বিচারপতি সেনা হেফাজতে থাকা অবস্থায় তার সই জাল করে তদারকি সরকার গঠন করা, এগুলির কঠিন বিচার হবে। আর সেই বিচার করবে আওয়ামী লীগ। ইউনূস সাহেব এটা বুঝতে পারছেন না যে তার প্রিয় ছাত্ররা এত মব করছে, যখন তখন যেখানে সেখানে, সে স্কুলে হোক বা আদালত। মানে নুরুল হক নূরের মতো নেতারা যারা মব তৈরিতে ওস্তাদ, সেই সব নেতাদের কাছে জনসমর্থন মাত্র 2%। সরকার গঠনের প্রথম দিকে তিনি ভেবেছিলেন আমেরিকার সমর্থনে তিনি দেশের হাল ফেরাতে পারবেন, ফলে মানুষ তাদের অন্যায়গুলিকে দেখতে পাবে না। কিন্তু ফল হয়েছে উল্টো। গত 13 মাসে দেশ পিছনের দিকে হাঁটতে শুরু করেছে। যে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল সারা পৃথিবীতে, সেই দেশ এখন মন্থর গতির দিকে একেবারে 5 নম্বরে। মানে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। হাসিনার দুর্নীতির কথা বলতে গিয়ে এমন প্রচারও করা হয়েছে যে কোনো একটি প্রকল্পে নাকি হাসিনা 29 কোটি টাকা আত্মসাৎ করেছেন, কিন্তু পরে জানা গিয়েছে ওই প্রকল্পটি মাত্র 20 কোটি টাকার। মানে বাংলাদেশে 26 কোটি ভারতীয় চাকরি করা মিথ্যে প্রচারের মতো। দেশবাসী হাসিনার বিরুদ্ধে সরকারের এই মিথ্যে অপপ্রচারগুলি ধরে ফেলেছে। তারা বুঝে গিয়েছে এই সরকার কি চাইছে। তাই ইউনূস দেখছেন ভোট করিয়ে দ্রুত বিদায় না নিলে সামনে সমূহ বিপদ। জনগণের মারে না থাকবে মাথার চুল, আর না থাকবে গায়ের পোশাক। কিন্তু এই ভোটে আওয়ামী লীগকে আটকাতে না পারলে কি হবে এই ইউনূস বাহিনীর?